আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের। ইরানে হামলা, মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির। সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনা মানতে প্রস্তুত IRGC। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা। বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিস তাদের বাণিজ্যিক কার্যক্রমের ওপর ফোর্স মাজিউর বা অপ্রতিরোধ্য পরিস্থিতি ঘোষণা করেছে। সোমবার 9 মার্চ ভোরে বাহরাইনের একমাত্র এবং বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিত্রা দ্বীপে অবস্থিত এই শোধনাগারটির একটি ইউনিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ফলে এর স্বাভাবিক রপ্তানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক সংঘাত এবং শোধনাগারে সরাসরি হামলার কারণে তারা তাদের অনেকগুলো চুক্তিবাদ্ধ বাধ্যবাধকতা আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাদের পর্যাপ্ত বিকল্প পরিকল্পনা রয়েছে এবং স্থানীয় চাহিদায় কোনো ঘাটতি হবে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর শোধনাগারের দিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই ঘটনায় সিত্রা এলাকায় কিছু ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া গেলেও শোধনাগারের ভেতরে কোনো প্রাণহানির তথ্য মেলেনি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের 10ম দিনে এই হামলার ঘটনা ঘটল। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে গেছে, যা যুদ্ধের শুরুর তুলনায় প্রায় 60% বেশি। বাহরাইনের আগে কাতার এবং কুয়েতও তাদের জ্বালানি রপ্তানিতে একই ধরনের ফোর্স মাজিউর ঘোষণা করেছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের। দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার 9 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমর গ্রামে আবাসিক এলাকার উপর এই মারাত্মক রাসায়নিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে অন্তত 2টি বাড়ি ও একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচ 7টি ছবি এবং ভিডিও ফুটেজ যাচাই করে নিশ্চিত করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনী 155 মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল ব্যবহার করে এই হামলা চালিয়েছে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই প্রজ্বলিত হয় এবং এটি মানবদেহে এমন গভীর ক্ষত সৃষ্টি করে যা জীবনভর যন্ত্রণার কারণ হতে পারে। সংস্থাটির লেবানন গবেষক রামজি কাইস এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে জনাকীর্ণ এলাকায় এই অস্ত্রের ব্যবহার বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী কেবল ইয়োহমর গ্রামেই নয়, বরং 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে মাসের মধ্যেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে বারবার সাদা ফসফরাস ব্যবহার করে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে। HRW এই কর্মকাণ্ডকে বেআইনি এবং বাছবিচারহীন হামলা হিসেবে চিহ্নিত করেছে, যা আন্তর্জাতিক যুদ্ধনীতির পরিপন্থী। এই অমানবিক আচরণের প্রেক্ষিতে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতো দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুরুতর অপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের উপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে সংস্থাটি। অন্যদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবারও বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননে চলমান এই সংকটে এ পর্যন্ত অন্তত 394 জন নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। সূত্র আল জাজিরা। ইরানে হামলা, মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা
মুফতি তাকি উসমানির। শিয়া সুন্নি বিরোধ উস্কে না দিয়ে আগ্রাসী শক্তির মোকাবেলায় মুসলিমদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি। তিনি বলেছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলমানদের এক থাকা। যদিও ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী এবং আমাদের সঙ্গে তাদের আকিদাগত মতভেদ আছে, কিন্তু কোন সময়ে কোন কথা বলা উচিত সেটিও বিবেচনায় নিতে হবে। এখন কি সেই সময় যে শিয়া সুন্নি বিরোধকে উস্কে দেওয়া হবে? আমেরিকা কি এজন্য ইরানে হামলা করেছে যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না, বরং তিনি অর্থাৎ খামেনি একজন মুসলমানের প্রতিনিধি হিসেবে ধরা হতো বলেই তার উপর আক্রমণ হয়েছে, আর তারা এর মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তাই এদিক বিবেচনায় আমাদের তাদের সমর্থন করা উচিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ও দেশটির সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি করাচি দারুন উলুমে দেওয়া বক্তব্যে মুফতি তাকি উসমানি এসব কথা বলেন। বিশ্ববরেণ্য এ আলেম বলেন, বিশেষ করে এই সময়ে উম্মতে মুসলিমার জন্য দুয়ার খুব দরকার, কারণ গত কয়েকদিনে উম্মতে মুসলিমা ভয়ঙ্কর ফিতনার শিকার হয়েছে। আপনারা সবাই জানেন যে ইসরায়েল ও আমেরিকা ইরানে হামলা করেছে। এই হামলা করতে কোনো লজ্জা শরমেরও বালাই করেনি তারা। দুই দেশের মধ্যে আলোচনা চলছিল এবং ইরান তাদের কিছু কথা মেনেও নেয়, কিন্তু যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে উঠে গিয়ে সরাসরি ইরানের উপর হামলা করে বসল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আচরণকে বৈশ্বিক গুন্ডামি আখ্যা দিয়ে তাকি উসমানি বলেন, এখন এক ধরনের বৈশ্বিক গুন্ডামি শুরু হয়েছে, যে ট্রাম্প যখন ইচ্ছা তখন কোনো রাষ্ট্রপ্রধানের বাসায় বোমা বর্ষণ করে তাকে হত্যা করে ফেলবেন এবং সেই দেশ দখল করে নেবেন। ভেনেজুয়েলাতেও এমন করা হয়েছে এবং প্রকাশ্য ঘোষণা করা হচ্ছে যে আমার অধিকার আছে যে কোনো দেশের উপর এভাবে হামলা করার। না কোনো জাতিসংঘ, না কোনো আন্তর্জাতিক আইন, না কোনো নৈতিকতা, না কোনো সহনশীলতা, কিছুই মানা হবে না। আমি সর্বেসর্বা, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বোমা বর্ষণ করব এবং যাকে চাই তাকে টার্গেট কিলিং করব। সবাইকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের উপর হামলা করে ইসরায়েল ও আমেরিকা উম্মতে মুসলিমার বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত করছে। এর উদ্দেশ্য হল মুসলমানরা যেন এক না হতে পারে, মুসলমানদের সঙ্গেই লড়িয়ে দেওয়া। আমার দুঃখ হয় যে কিছু মানুষ বলাবলি করছে, আরে তারা তো শিয়া ছিল, ইরানের সঙ্গে আমাদের মতভেদ আছে ইত্যাদি। আল্লাহর বান্দারা, আমেরিকা ও ইসরায়েল তাকে এজন্য মারেনি যে তিনি শিয়া ছিলেন, তারা হামলা করেছে এজন্য যে তাকে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি মনে করা হতো। ইরানের রাষ্ট্রীয় বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টারও সমালোচনা করেন বিশ্ববরেণ্য এ আলেম। তিনি বলেন, ইরানের নেতাকে টার্গেট কিলিং করে হত্যা করা হয়েছে। এখন তারা যখন নতুন নেতা নির্বাচন করতে চায়, তখন ট্রাম্প বলছেন, আমাকে এই পরামর্শে অন্তর্ভুক্ত করো যে তোমাদের নতুন নেতা কে হবে। তোমরা যাকে নির্বাচন করেছ তাকে আমি মেনে নিচ্ছি না। এর চেয়ে বড় বৈশ্বিক ধোঁকাবাজি, গুন্ডামি আর কি হতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলমানদের এক থাকা। যদিও ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী এবং আমাদের সঙ্গে তাদের আকিদাগত মতভেদ আছে, কিন্তু কোন সময়ে কোন কথা বলা উচিত সেটিও বিবেচনায় নিতে হবে। এখন কি সেই সময় যে শিয়া সুন্নি বিরোধকে উস্কে দেওয়া হবে? আমেরিকা কি এজন্য ইরানে হামলা করেছে যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না, বরং তিনি অর্থাৎ খামেনি একজন মুসলমানের প্রতিনিধি হিসেবে ধরা হতো বলেই তার উপর আক্রমণ হয়েছে, আর তারা এর মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তাই এদিক বিবেচনায় আমাদের তাদের সমর্থন করা উচিত। আমাদের সরকারও এই ব্যাপারে ইরানের সঙ্গে সমন্বয়ের ঘোষণা দিয়েছে, এটি প্রশংসার দাবি রাখে। মুফতি তাকি উসমানি বলেন, ইসরায়েল ও আমেরিকা এই চেষ্টায় আছে যে যেভাবেই হোক মুসলমানদের ধ্বংস করে দেবে এবং মুসলমানরা যেন নিজেদের মধ্যে লড়াই করে তাদের শক্তি শেষ করে ফেলে। এখন আমাদের বেশি বেশি দোয়া করা দরকার যে, হে আল্লাহ, আমাদের হাতে তো কিছুই নেই, আমরা শুধু আপনার দরবারে এই আবেদন করতে পারি, হে আল্লাহ, আপনার রহমতের মাধ্যমে আমাদের এই ফিতনা থেকে বের করে দিন এবং উম্মতে মুসলিমার ঐক্যের যে স্বপ্ন আছে, হে আল্লাহ, তা বাস্তবতা দান করুন। পুরো মুসলিম উম্মাহ যদি এক হয়ে যায়, তাহলে না আমেরিকা, না ইসরায়েল, না ভারত, না অন্য কোনো শত্রু কেউই আমাদের কিছু করতে পারবে না। সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করল তুরস্ক। উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে 6টি F-16 যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনা মানতে প্রস্তুত আইআরজিসি। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ সৈয়দ মজতবা হোসেইনি খামেনির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। সোমবার ৯ মার্চ বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক মোজতবা খামেনির মনোনয়ন চূড়ান্ত করার পরপরই এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সংহতি প্রকাশ করে বাহিনীটি। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করেছে যে তারা নতুন সর্বোচ্চ নেতার যে কোনো নির্দেশ পালনে এবং ইসলামিক বিপ্লবের মহান আদর্শ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা এই নির্বাচনকে ইসলামিক বিপ্লব এবং ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে একটি নতুন সূর্যোদয় এবং এক নতুন পর্যায়ের সূচনা হিসাবে অভিহিত করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোজতবা খামেনির এই দায়িত্ব গ্রহণ প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির প্রয়াণে শোকাতুর ইরানি জাতির জন্য একটি বড় সান্ত্বনা হিসাবে কাজ করবে। আইআরজিসির এই প্রকাশ্য সমর্থন মূলত মোজতবা খামেনির নেতৃত্বের বৈধতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করল। তেহরানের পক্ষ থেকে একে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখা হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই শক্তিশালী সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্যকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসাবে বিবেচনা করছেন। সূত্র মেহের নিউজ।